এক লেডি গ্যাংস্টার সহ অপরাধ জগতের দুই চাইয়ের সঙ্গে সম্পর্ক, জমি কেনা বেচার কারবার, রঙিন জীবনে ও পারিবারিক জটিলতা। কলকাতা পুরসভা কর্মী খুনে উঠে এসেছে নানা ঘটনা। তবে ঠিক কোন কারণে খুন হতে হলো ব্যান্ডেলের লালবাবু গোয়ালাকে, তা নিয়ে ঘটনার দুদিন হলো পুলিশের দ্বন্দ্ব কাটেনি। যদিও ঘটনার পর থেকেই আটক থাকা লালবাবুর ভাইপো আদিত্যকে গ্রেফতার করে কোর্টে তোলা হয়েছে। বিচারক ধৃতকে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আদিত্যের বিরুদ্ধে মৃতের ছেলে সাহেব চুঁচুড়া থানায় অভিযোগ করেছেন। পুলিশ সূত্রে খবর, ওই অভিযোগের ভিত্তিতেই আদিত্যকে গ্রেফতার করা হয়েছে। তবে সেই দোষী কিনা তা এখনো স্পষ্ট হয়নি। পুলিশের সূত্রে খবর, লালবাবুর পিঠে ওয়ান ছাটা থেকে গুলি করা হয়। দুষ্কৃতীরা ভাড়াটে খুনি বলেই অনুমান। এদিকে বেশ কয়েক বছর পরে খুনের জেরে ব্যান্ডেলে আতঙ্ক ছড়িয়েছে। দিল একটা মা আর একটা মায়ের একটা সতীনকে তাড়িয়ে দিল, একটা আর বউকে তাড়িয়ে দিল। এরা কি করলো ভেবে চিনতে এরা বাইরে বাইরে আড্ডা করে এই কাজ করেছে। লালবাবু দুটো ছেলে। কোন দুটো ছেলে আর কে কে? ওই লালবাবু দুটো ছেলেই করেছে এটা। কেন ওর মাকে তাড়িয়ে দিয়েছিল তো। কোন পক্ষের ছেলে ওই দুটো? প্রথম পক্ষে বিহারি বউ ছেলে। এই দুজন ওকে মাকে মারধর করে তাড়িয়ে দিল তো, সবসময় মারতো। তারপর দ্বিতীয় বউকে রেখেছিল, দ্বিতীয় বউকে মেরে তাড়িয়ে দিল। তৃতীয় বউ রেখেছিল, ওকেও মেরে তাড়িয়েছে। এরা ভেবে চিনতে একে এরকম কাজ করেছে। রাস্তায় দেখলো আর কোথাও পাবে না, কাউকে বলবে না, তারপর ওরা আমার নাতিকে নাম দিয়ে দিল। কিন্তু মেন এই দুটোই আসামি। আর লালবাবু গোয়ালার ছেলে সাহেব গোয়ালা, আতুল গোয়ালা, এই দুটো আসামি। সাহেবই তো অভিযোগ করেছে আপনার নাতির বিরুদ্ধে থানায়। সাহেব ও কেন করেছে, ওদের হাত ওর পরিষ্কার হয়ে গেল। আমার নাতি তো বলছি তো ঘর দিকে তাকায় না, ঘর থেকে বাইরে বেরোয় না। তাড়িয়ে ওরা ভেবে চিনতে বলছে একেই ঢুকাবো। কেন আমার